নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি। আজকে কয়েকটি 5 টাকা ব্রাশ নিকেল যে কয়েন, সেই কয়েন সম্পর্কে আলোচনা করতে। তো কয়েকটি আমার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি রেয়ার কয়েন রয়েছে, কয়েকটি স্কেয়ার কয়েন। তো কয়েকটি প্যাকেটও রয়েছে, এর মধ্যে প্যাকেটও রয়েছে যেগুলি পরবর্তীকালে রেয়ার হবে। তো আমার কাছে এই কটি প্যাকেট আমার বর্তমানে আরও কয়েকটা সবগুলো টেবিলের সামনে রাখা সম্ভব নয়। তো এই কটি কয়েনের আমাদের জানকারি দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। তো আমার ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার মোটিভেট যেন আরও ভালো হয় এবং নতুন ভিডিও তৈরি করতে পারি। আর নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার যে সাবস্ক্রাইবের নিচে দেখবেন যে অল বোতামটা রয়েছে, অল বোতামটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিওগুলি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আসুন দেখা যাক এই টপ 10টি রেয়ার এবং স্কেয়ার কয়েনের সম্বন্ধে আপনাদের আলোচনা দিই। তো আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটি কয়েন 5 টাকার কোমাকাটা মারু, দেখতে পাচ্ছেন ক্যালকাটা মিন্ট। এটি হাই স্কেয়ারের মধ্যে সবচেয়ে এটি বলে হাই স্কেয়ারের কয়েন। এগুলি পরবর্তীকালে রেয়ার হয়ে যাবে। তো একটি কয়েন দেখুন 100 বছর সিভিল এভিলেশন বসে হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন। তো এটিও পরবর্তীকালে রেয়ারের পর্যায়ে চলে যাবে। মোহন মালিয়া, তো এম মিন্ট মার্ক এর আরেকটি হয় হায়দ্রাবাদ মিন্ট, আমার কাছে আছে বর্তমানে, তো কোথায় আছে দেখতে হবে। তো একটি কয়েন দেখালাম, আর এইটি নয়। তো একটি কয়েন দেখুন, দেখতে পাচ্ছেন কলকাতা ট্যাক্সাল 5 রুপিস কয়েন, দেখতে পাচ্ছেন। তো একটি কয়েন, যে কয়েনগুলি সম্বন্ধে আমরা বলবো সেই একটি কয়েন। এই কয়েনগুলি আপনারা যত্ন করে রেখে দিন, মানে যদি ইউএনসি কন্ডিশনে থাকে তো খুবই ভালো কথা। আর একটি কয়েন দেখুন, একটি কয়েন, তো এটি হচ্ছে ভেল কয়েন বলে। তো তো এরকম অনেকগুলি প্যাকেটও রয়েছে। দেখুন এটা বিজু পটনায়কের কয়েন, কলকাতা মিন্ট। দেখুন বিজু পটনায়ক কলকাতা মিন্ট। এটি দেখুন রানী গান্ডিলু যেটা বলে, এটা বিজু পটনায়কের বলছে হায়দ্রাবাদ মিন্ট, দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্ট, স্টার দেওয়া রয়েছে তলায়। তো এই একটি প্যাকেট। এগুলি নিয়ে কত কী অ্যামাউন্ট এগুলি আমি পরে আলোচনা করছি, যে 10টি টপ জিনিস নিয়ে বলবো আর কি। তো দেখুন এটা কয়েনটি দেখুন রানী গান্ডিলু হায়দ্রাবাদ মিন্ট। তো এরকম আমার দুটো প্যাকেট রয়েছে এইদিকে। তো একটি কয়েন দেখি এটা কিসের কয়েন রয়েছে, হ্যাঁ এটাও গান্ডিলু কয়েন। তো রানী গান্ডিলু কয়েন, এটার সম্বন্ধে আমরা পরে আলোচনায় আসি। তো দেখুন একটা ভেল কয়েন, যে 100 পিসের প্যাকেট, এটা ব্যাংসিল প্যাকেট যেগুলো আমাকে দেখাতে পারছি। তো একটি কয়েন দেখুন জামশেদজি টাটা, দেখতে পাচ্ছেন। তো এইরকম কয়েন আপনারা আমি কয়েনগুলো রেখে দিয়েছি। এই একটি কয়েন দেখুন এলাহাবাদ হাইকোর্ট, দেখুন ক্যালকাটা মিন্ট, যেটা বইতে এখনও পর্যন্ত আনলিস্টেড হয়ে রয়েছে। তো এই কয়েনগুলি সম্বন্ধে আজকে টোটাল কয়েনগুলির সম্বন্ধে কত কী দাম, কী ভ্যালু, কোনটা রেয়ার কোনটা স্কেয়ার, সব আপনারা জানতে পারবেন। তো আসুন প্রথমেই আমি একটি কয়েন সম্বন্ধে টপ 10-এর মধ্যে যেটি হচ্ছে প্রথম যেটি বলছি, এই কয়েনটি দেখুন। এই ব্রাশ নিকেল, যেটি নিকেল ব্রাশের তৈরি যে কয়েনটি, এই কয়েনটি দেখুন। এটা রয়েছে সি সুব্রমণিয়াম বার্থ সেঞ্চুরি 1910 to 2010। দেখুন, তো 2010 সালে এটি বার হয়েছে, নিকেল ব্রাশের তৈরি, 6 গ্রাম ওয়েট, আর 23 মিলিমিটার শেপ, এবং শেপ হচ্ছে সার্কুলার, দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দেখুন বোম্বে দুবার মিন্ট লেখা হয়েছে, ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা। তো দুবার বোম্বে লেখার কারণ কি, দেখতে পাচ্ছেন বোম্বে লেখার কারণ হচ্ছে যে এই কয়েনটির ক্ষেত্রে, পার্টিকুলার এই কয়েনটির ক্ষেত্রে দেখা গেছে যে একটি উইদাউট মিন্ট আর একটা উইথ মিন্ট, মানে বুঝতে পারছেন উইথ মিন্ট একটা উইদাউট মিন্ট রয়েছে। তো এটা মিন্টের তরফ থেকে ভুল হয়েছিল। যেটা হয়েছিল কি, মানে বোম্বে মিন্টের কয়েন যেটি, এই বোম্বে মিন্টের উইথ মিন্ট দেওয়া রয়েছে আর একটা উইদাউট মিন্ট দেওয়া রয়েছে। উইদাউট মিন্ট মানে অনেকেই বুঝবেন যে এটা ক্যালকাটা মিন্ট, না বন্ধুরা। তো উইদাউট মিন্ট আর উইথ মিন্ট এটা পরে নিয়ে আলোচনা করব। আমি দেখে নিন শুধু রিয়ার কয়েন এটি। এই কয়েনটি আমাদের কাছে থাকলে দেখুন, এটি যদি সালের তলায় বোম্বে যে ডায়মন্ড চিহ্ন যদি থাকে, তাহলে এটি রিয়ার কয়েন, আপনারা যত্ন করে রেখে দেবেন। এটির দাম দেখতে পাচ্ছেন, ইউএনসি ভ্যালু হচ্ছে 4000 টাকা, দেখতে পাচ্ছেন। আর এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা এটি মূল্য আছে, প্রথম এই যে কয়েনটি। এবার দেখুন সেকেন্ড কয়েনটি যেটি বলবো সেটি হচ্ছে এই 100 ইয়ার্স অফ সিভিল অ্যাভিলাইজেশন 1911 থেকে 2011, বুঝতে পারছেন। এইটির ডেফিনেশনগুলো একই রয়েছে, শুধু আমি বলছি মিন্ট মার্কগুলো। তো বোম্বে মিন্টের এই কয়েন রয়েছে বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা।
দেখুন তো এই 4টে মিন্টের থেকে দুটো ক্যালকাটা এবং হায়দ্রাবাদ স্কোয়ার দেখানো আছে। 100 টাকা ক্যালকাটা মিন্টের এবং হায়দ্রাবাদ মিন্টের 200 টাকা দেওয়া আছে। এই হায়দ্রাবাদ মিন্টের কয়েন আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কালেক্ট করে রাখুন, এটি ভবিষ্যতে বিশাল মূল্যের দামে বিক্রি হবে বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছেন। তো এর পরের যে কয়েনটি যে দেখাবো সেটি হচ্ছে তো এই দেখুন কয়েনটি, এটা হচ্ছে আমি এর আগে দেখালাম যেটা। তো এটা দেখুন সেঞ্চুরি অফ কামাকাটা মারু ইনসিডেন্ট অফ 1914 to 2014 দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটি যেটি যারা এই কয়েনটি দেখুন এখন বর্তমানে ক্যালকাটা মিন্টটি স্কেয়ার দেখানো আছে। এই কয়েনটি খুবই তাড়াতাড়ি রেয়ার কোয়ালিটি তাড়াতাড়ি চলে যাবে দেখতে পাচ্ছেন। এই কয়েনটি বাকি 3টে মিন্টও স্কেয়ার কয়েন দেখতে পাচ্ছেন, ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা, 3টের মধ্যে ক্যালকাটা কিন্তু ভ্যালু অনেক বেশি দেখতে পাচ্ছেন, 700 টাকা ইউএনসি ভ্যালু, আর হায়দ্রাবাদ আর নয়ডা দেখতে পাচ্ছেন 100 টাকা ভ্যালু। তো এই কয়েনগুলির মধ্যে যেটি ক্যালকাটা মিন্টে আমরা কালেক্ট করবেন, ক্যালকাটা মিন্টের রেয়ার কয়েন আপনার খুব তাড়াতাড়ি রেয়ারে পৌঁছে যাবে। তো এই কয়েনটি আপনাদের কাছে থাকলে আপনারা এই কয়েনটি কালেকশন করুন। এরপরে যেটি দেখাবো দেখুন বন্ধুরা, তো এই কয়েনটি গোল্ডেন জুবলি 1965 অপারেশন 2015 ফার্স্ট স্ট্রাইক। এটার মধ্যে দু রকম হয় দেখুন, ফার্স্ট স্ট্রাইক অ্যান্ড সেকেন্ড স্ট্রাইক দেখতে পাচ্ছেন। তো অনেকেই ফার্স্ট স্ট্রাইক আর সেকেন্ড স্ট্রাইক সম্বন্ধে ধারণা নেই। তো এর পরের ভিডিওটি যেটি আমি আসবো সেটি আপনাকে দেখাবো যে এই কয়েনের সম্বন্ধে, যে ফার্স্ট স্ট্রাইক আর সেকেন্ড স্ট্রাইক কাকে বলে, কীভাবে চিনবেন ফার্স্ট স্ট্রাইক আর সেকেন্ড স্ট্রাইক। তো এই কয়েনটি দেখুন বর্তমান ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন 5000 টাকা রেয়ার কয়েনের মধ্যে পড়ছে। এটি সিঙ্গেল মিন্ট কয়েন, ফার্স্ট স্ট্রাইক এবং সেকেন্ড স্ট্রাইক দুটি সিঙ্গেল মিন্টের কয়েন, বোম্বে মিন্ট থেকে তৈরি হয়েছে। তো বোম্বে মিন্টের কয়েনটা আপনারা যদি এটা কালেক্ট করে রাখেন, এই কয়েনটা খুব কম পাওয়া যায়। তো সেকেন্ড স্ট্রাইক যেটি আছে এটিও সিঙ্গেল মিন্ট কয়েন, আপনারা যদি জমাতে চান বা কালেকশন করতে চান সেকেন্ড মিন্টের কয়েনটিও জমিয়ে রাখতে পারেন। পরবর্তীকালে এগুলি সিঙ্গেল মিন্টের কয়েনগুলি রেয়ার হওয়ার সম্ভাবনা থাকে বা স্কেয়ার হওয়ার সম্ভাবনা থাকে। তা দেখতে পাচ্ছেন এই কয়েনটি আপনার 5000 টাকা ইউএনসি ভ্যালু। আপনাদের কাছে এই কয়েনটি থাকলে আপনারা বিক্রি করতে পারবেন বা জমিয়ে রাখলে আরও বেশি দাম পাবেন। এর পরবর্তী যেটি দেখাবো এই বিজি পটনায়কটা আমি এখন দেখাচ্ছি না, বা এই ভেলটা দেখুন। তো ভেলের যে কয়েনটি দেখুন, ভেল 50 ইয়ার্স অফ ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স 1964-2014 দেখুন। এই কয়েনটি দেখতে পাচ্ছেন বোম্বে মিন্ট থেকে দেখানো হয়েছে ইউএনসি কন্ডিশনে 500 টাকা স্কোয়ার কয়েন। বাকি ক্যালকাটা, হায়দ্রাবাদ, নয়ডা এটি কমন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই কয়েনটি আপনারা যত্ন করে রাখতে পারেন। এই কয়েনটি আপনারা ভবিষ্যতে কিন্তু ভালো দাম পাবেন। আর এই একটি কয়েন আমি একটু আগে দেখিয়ে নিই এটার মধ্যে দিয়েই। তো এটি দেখুন বিজুভাই পটনায়ক, জামশেদজি টাটা। তো এই কয়েনটিও আস্তে আস্তে কেয়ার থেকে রেয়ারের পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু অ্যামাউন্ট আগের যে তুলনায় যে বইগুলি ছিল সেই তুলনায় এই পরবর্তী বইগুলি যেগুলি আসছে কিন্তু এটির অ্যামাউন্ট কিন্তু বাড়ছে। আপনাদের কাছে আমি দেখালাম যেরকম প্যাকেট যদি থাকে আপনারা যত্ন করে রাখতে পারেন। এরপরে যাব দেখবেন যে এলাহাবাদ হাইকোর্টের যে কয়েনটি, এটি হচ্ছে 2016 সালে ছাপানো হয়েছিল দেখতে পাচ্ছেন। তো এই কয়েনটির মধ্যে দেখতে পাচ্ছেন যে ক্যালকাটা মিন্ট লেখা আছে, কনফার্মড। তো এই কয়েনটি দেখুন বইতে এখন দেওয়া নেই আমার কাছে। এই দেখতে পাচ্ছেন ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন। এই ক্যালকাটা মিন্টের কয়েন আপনারা ভালো করে দেখুন, সালের তলায় কোনো মিন্ট বার নেই। এই কয়েনটি আমি কালেকশন করে রেখে দিয়েছি। এই কয়েন আমার কাছে মোটামুটি 50 পিস রয়েছে। তো এই কয়েনটি বর্তমানে এখন হয়তো অল্প মূল্য, কিন্তু অল্প বলতে এটা আমার কাছে কালেকশন করা হয়েছে হয়তো 180 টাকা করে পিস কিনা হয়েছে। তো এই পরবর্তীকালে এই কয়েনটি আমরা যেন বলছি এই কয়েনগুলি আপনারা কালেক্ট করবেন। যদি এই কন্ডিশনে কালেকশন করতে পারেন তো খুবই ভালো কথা। যদি এর চেয়ে পরে যে এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে বা ভেরিফাইন বা ফাইন কন্ডিশনে আমরা কালেক্ট করবেন না। তো এই কন্ডিশন ইউএনসি কন্ডিশন কিংবা ফাইন কন্ডিশন যদি হয় এই কয়েনগুলি কালেকশন করবেন, তাতে আপনাদের অনেক লাভবান হবেন। এর পরের যে কয়েনটি দেখাবো সেটি হচ্ছে মহীশূর ইউনিভার্সিটি দেখুন। তো আপনারা ধৈর্য ধরে দেখুন, ভিডিওটি বড় হবে, আপনারা জানতে পারবেন। স্কিপ করলে কিছু জানতে পারবেন না, তাহলে পরবর্তীকালে আমাদের অসুবিধা হবে। দেখতে পাচ্ছেন মহীশূর ইউনিভার্সিটি যে কয়েনটি, এই মহীশূর ইউনিভার্সিটি কয়েনটি খুব রেয়ার কয়েন, এটি কম দেখা যায়। এটি সিঙ্গেল মিন্ট কয়েন দেখতে পাচ্ছেন, বোম্বে মিন্টের কয়েন। তো ইউএনসি কন্ডিশনে দেখতে পাচ্ছেন এর কয়েনের মূল্য দেখতে পাচ্ছেন 8000 টাকা দেখতে পাচ্ছেন। তো বুক ভ্যালু এটা দেওয়া হয়েছে, কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু এর চেয়ে অনেক বেশি। মার্কেটের থেকে এটা যদি কালেক্ট করতে যান আমাকে 10,000 টাকা পর্যন্ত খরচা করতে হবে। তো এই কয়েনটি রেয়ার কয়েন দেখতে পাচ্ছেন। এই কয়েনটি আপনারা ফার্স্ট স্ট্রাইক হয়, এটা ফার্স্ট স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইকও আছে। তো ফার্স্ট স্ট্রাইক কয়েন আমি এরপরে এই দুটি কয়েনের সম্বন্ধে আমি বলে দেবো কোন ফার্স্ট স্ট্রাইক কীভাবে আপনারা চিনবেন। তো এই কয়েনটি ফার্স্ট স্ট্রাইকে যেটি হয় নর্মাল, আমি ছোটো করে বলে রাখি যে ফার্স্ট স্ট্রাইক কয়েনটা হচ্ছে যে প্রথম যেটা বলি যে সালের তলায় যে ডায়মন্ড চিহ্নটি এটি ছোট হয়, সাল থেকে অনেক নিচু হয়। বাকি সেকেন্ড স্ট্রাইক যে কয়েনটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন, সেকেন্ড স্ট্রাইক যে কয়েনটি সেটা কিন্তু বোম্বে মিন্টের যে সিম্বলটি অনেক বড় হয়। তো ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক আপনারা বুঝতে পারছেন। এরপরে যাচ্ছে এই যে দেখুন যেটা হচ্ছে বিজুভাই পটনায়ক আমি দেখিয়েছি ওই প্যাকেটে। এই যে বিজুভাই পটনায়ক কোথায় গেল, এই যে দেখুন। তো বিজুভাই পটনায়কের কয়েন দেখুন আমার কাছে রয়েছে এই কয়েনটি।
এটা। তো বিজু ভাই পাটনায়কের এই যে কলকাতা মিন্টে দেখতে পাচ্ছেন 1000 টাকা বুক ভ্যালু দেওয়া রয়েছে, কিন্তু এই কয়েনটি আপনারা কালেক্ট করে রাখেন, পরবর্তীকালে কিন্তু রিয়ার আছে এবং রিয়ার হয়ে যাবে, তখন বুক ভ্যালুর সঙ্গে এই কয়েনটা অনেক সময় ম্যাচ করছে না মার্কেটের সঙ্গে। এবার আসি যে যে প্রশান্ত চাঁদ মহানবিশ যে কয়েনটি, এই কয়েনটি দেখছেন 125তম বার্থ অ্যানিভার্সারি অফ প্রশান্ত চাঁদ মহানবিশ 2018 দেখতে পাচ্ছেন। এই কয়েনটিও রেয়ার কয়েনের মধ্যে পড়ে। আমার কাছে এই দুটি কয়েন রয়েছে বর্তমানে, দেখুন এই কয়েনটি, একটি কয়েন আর একটি কয়েন আমি সিল করে রেখেছি যাতে না নষ্ট হয়। তো দেখুন কত দামে বিক্রি হচ্ছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো 2000 টাকা বুক ভ্যালু। তো এটা একটি রেয়ার কয়েন দেখতে পাচ্ছেন, ক্যালকাটা মিন্টের কয়েন। এই ক্যালকাটা মিন্টের কয়েনটি আপনারা কালেক্ট করে রাখতে পারেন, এটা ভবিষ্যতে আমাদের অনেক ফায়দা দেবে। এরপরে যাই যে রানী গান্ডিলু যেটা কয়েন, রানী গান্ডিলুর যে কয়েনটি, এখানে বইতে হায়দ্রাবাদ মিন্টে শুধু দেওয়া রয়েছে, কিন্তু ক্যালকাটা মিন্টেরও রিলিজ হয়েছে। আমার কাছে ক্যালকাটা মিন্টের এখানে রয়েছে, প্যাকেট রয়েছে, দেখতে পাবেন এখানে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। রানী গান্ডিলু, এই যে দেখুন রানী গান্ডিলু কয়েন। হ্যাঁ, তো রানী গান্ডিলুর কয়েন, এই কয়েনটি কলকাতা মিন্টের কয়েন, খুব রেয়ার কয়েন। তো আপনারা এই কয়েনগুলি কালেক্টেড করুন যাতে ভবিষ্যতে আপনাদের ফায়দা হতে পারে। আশা করি আমরা এই যেগুলো কয়েন দেখালাম সেগুলো আপনাদের অনেক নলেজ হয়েছে। তো বর্তমানে এই কয়েনগুলি আস্তে আস্তে রেয়ারের পর্যায়ে চলে যাচ্ছে, থাকবে। তো আমার যারা চ্যানেলে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর বন্ধুদের একটু জানাতে চাই যে আমার অ্যাড্রেস অনেকেই খুঁজে পাচ্ছে না, আমি বারবার করেই বলছি যে আমার যদি যারা আমাকে কয়েন দেখাতে আসবে তারা অবশ্যই হাই করুন, হোয়াটসঅ্যাপে গিয়ে হাই করুন, দেখবেন আমার অ্যাড্রেসটা চলে আসবে। আর তাও আমি একবার এখানে বলে দিই, আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 24 পরগনাস, গড়িয়া, ক্যালকাটা 84। এই হচ্ছে আমার অ্যাড্রেস, নিয়ার কবি নজরুল মেট্রো স্টেশন, মনে রাখবেন কবি নজরুল মেট্রো স্টেশন। এই অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিলাম। আমি যারা ভিডিও দেখছেন বা আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বিকেল বা রাত্রে 8টার পরে আপনারা যোগাযোগ করুন, দেখবেন আমার সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।